ওম শান্তি। গুড মর্নিং। আজ 5ই জুলাই 2026। অব্যক্ত বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 15ই ডিসেম্বর 2010 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, আমার কে তোমার এতে পরিবর্তন করে নিশ্চিন্ত বাদশাহ হও। যা আমার তা তোমার, আমারকে তোমার এতে পরিবর্তন করতে বলছেন বাবা। সেকেন্ডে ব্যর্থকে বিন্দু লাগানোর অভ্যস্ত হয়ে সব সংকল্প আর সময়কে সফল করো। আজ বাপ দাদা চতুর্দিকে নিজের নিশ্চিন্ত বাদশাহ বাচ্চাদের দেখছেন। এমন নিশ্চিন্ত বাদশাহদের সভা এখনই দেখা যায়, কেননা এখনই বাবা নিজে চিন্তা নিয়ে নিশ্চিন্ত বাদশাহ বানান। সেজন্য তোমাদের এই সভা এই সময়ে দৃশ্যমান হয়। এখন সবাই তোমরা ভোরবেলায় ওঠো বলেই নিশ্চিন্ত স্থিতিতে স্থির থাকো। ভোজন পান কর্ম করার সময়ও কোনো দুশ্চিন্তা নেই। যখন ঘুমাও তখনও নিশ্চিন্ত। তোমরা এমনই বাদশাহ এবং নিশ্চিন্ত। যখন তোমরা ওঠো ঘুমাতে যাও তখন এরকম অনুভব করো, তোমরা বাবাকে সব দুশ্চিন্তা দিয়ে আধ্যাত্মিক আনন্দ নিয়ে নিয়েছ। সেজন্য তোমরা নিশ্চিন্ত বাদশাহ হয়েছ। যদি এগিয়ে যেতে যেতে কোনো দুশ্চিন্তা এসে যায়, তখন দুশ্চিন্তা কি বানায় তোমাদের? আধ্যাত্ম আনন্দ যদি থাকে তবে তোমাদের লড়ার ভাগে লাইটের আভা ঝলমল করে। যদি দুশ্চিন্তা এসে যায় তো বোঝার টুকরি এসে যায়। বলো, লাইটের আভা তোমাদের ভালো লাগে নাকি বোঝার টুকরি? নিশ্চিন্ত বাদশাহ হওয়া নিজেরও প্রিয় লাগে, আর যে এমন স্থিতিতে ওড়ে তার আভাযুক্ত লাইট দেখে অন্যের কত ভালোবাসার উদ্রেক হয়। সেজন্য বাপ দাদা সদা বাচ্চাদের নিশ্চিন্ত বাদশাহ হওয়ার স্থিতিতে থাকার স্মৃতিস্বরূপে স্থির রাখেন। সেজন্য ভক্তরা তোমাদের চিত্র ডবল মুকুটধারী রূপে দেখিয়ে থাকে। এক লাইটের মুকুট, আরেক বিকার জয়ের বাদশাহ বোধের মুকুট হিসেবে ডবল মুকুট দেখায়। সেই জন্য বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে এই শিক্ষা দিয়ে থাকেন, সদা আধ্যাত্ম আনন্দে থাকা খুব সহজ। কিভাবে সহজ? শুধু সীমাবদ্ধতার আমিত্ব বোধ বাবাকে দিয়ে দাও। আমার থেকে তোমার করে নিয়েছ তো নিশ্চিন্ত বাদশাহ হয়ে গেছ। একটাই শব্দের তারতম্য রয়েছে, তোমার আমার। তো আর এই শব্দের তারতম্যে নিশ্চিন্ত বাদশাহ হয়ে যাও তোমরা। সহজ তো না? হয়েছ না নিশ্চিন্ত বাদশাহ? নাকি এখনও দুশ্চিন্তা থাকে? যদি কখনো আধ্যাত্ম আনন্দের পরিবর্তে দুশ্চিন্তা আসে, তবে তোমার আমার মধ্যেকার এই প্রভেদটুকু শুধু মেনে নেওয়ার কারণে দুশ্চিন্তা আসে। তো দুশ্চিন্তা দিয়ে দেওয়ার এই লক্ষ্য কি সবার প্র্যাকটিক্যালি হয়েছে? নাকি মাঝে মাঝে আধ্যাত্ম আনন্দ ছেড়ে দুশ্চিন্তায় এসে যাও? দুশ্চিন্তা আসে নাকি নিশ্চিন্তই থাকো? যে সদা নিশ্চিন্ত বাদশাহ হয়ে থাকো সে হাত তোলো। নিশ্চিন্ত বাদশাহ এটা পাক্কা নাকি কখনো কখনো? যারা নিশ্চিন্ত বাদশাহ তারা উঁচু করে হাত তোলো। কখনো কখনো যারা তারাও আছে, সেবার চিন্তা সেটা আলাদা বিষয়, কিন্তু এই চিন্তা অন্যকেও নিশ্চিন্ত বানানোর সাধন। নিজের সংস্কার থেকে যদি দুশ্চিন্তা আসে তবে সেটা সেই সময়ে আমার পরিবর্তে তোমার এতে চেঞ্জ করে দাও। দুশ্চিন্তা বাবাকে দিয়ে দাও আর আধ্যাত্ম আনন্দ নিয়ে নাও। কেননা বাবা এসেছেনই বাচ্চাদের দুশ্চিন্তা নিয়ে পরমানন্দ দিতে। তো চেক করো, তোমার মধ্যে বহু সময়ের কখনো কখনোর সংস্কার ইমার্জ হয় না তো? কেননা বাপদাদা কিছু সময় ধরে বাচ্চাদের এটাই বলছেন যে বর্তমান সময় অনুসারে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে, যখন তখন হতে পারে। সেই জন্য প্রত্যেক বাচ্চার নিজেকে এই অ্যাটেনশন দেওয়াতে হবে যে
1 সেকেন্ডে যদি বিন্দু লাগাতে চাও তো লাগাতে পারবে। মনে করো কোনো ব্যর্থ সংকল্প এসে গেছে, তাহলে বিন্দু দ্বারা 1 সেকেন্ডে ব্যর্থকে সমাপ্ত করতে পারবে? এত অভ্যাস আছে তোমাদের, নাকি সেই সময়ের সার্কামস্ট্যান্স অনুসারে পুরুষার্থ করে ব্যর্থকে সমাপ্ত করার আবশ্যকতা পড়বে? লাগাবে বিন্দু, আর কেন, কি, কিভাবে কোশ্চেন মার্ক লেগে যাবে। সেই সময় যদি এটা ভাবতে থাকো, তবে আগামী সময়ের জন্য যে লক্ষ্য আছে বাবার সাথে যাওয়ার, তো বাবা তো সেকেন্ডে বিন্দু, আর সেকেন্ডে বিন্দু এবং ফুলস্টপও বিন্দুই। এত অভ্যাস আছে তোমাদের, এর জন্য এখন থেকে এই অভ্যাসে যদি অভ্যস্ত হও, তবে বাবা সমান শ্রীমতের হাতে হাত দিয়ে নিজ গৃহে পৌঁছে যাবে। তো বাপ দাদা এটা আগেও বলেছেন, দুটো বিষয়ের অ্যাটেনশানে আন্ডারলাইন করো। কোন দুটো বিষয়? এক সংকল্পের ভাণ্ডার, আর এক সময়ের ভাণ্ডার। ভাণ্ডার তো তোমরা অনেক পেয়েছো, জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, যোগ দ্বারা সম্পন্ন হওয়ার যেসব যুক্তি আছে সব প্রাপ্ত করিয়েছেন। কেননা এই সঙ্গমের সময় সমগ্র কল্পে বিশেষ অমূল্য সময় হলো এই সময়েই যত প্রাপ্তি করতে চাও ততটা করতে পারো। কেননা এই এক জন্ম মহান জন্ম, এই এক জন্মই অনেক জন্মের প্রালব্ধ বানানোর জন্ম। সঙ্গম যুগের সময় 1 সেকেন্ডও নষ্ট করা উচিত নয়। 1 সেকেন্ডের কানেকশান অনেক জন্মের স্বাদ, জমা করার 1 বর্ষ অনেক বর্ষের প্রাপ্তির। সেজন্য এই সময়ের ভ্যালু শুধু সেকেন্ড কিংবা মিনিট নয়, এমনকি 1 ঘন্টাও গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড হলেও গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সঙ্গমের জন্মের বিশেষ আধার সংকল্প। দেখো, তোমরা যে যোগ লাগাও বলে থাকো মন মনা ভব, আর এটাই তোমাদের ফাউন্ডেশনের আধার। মনের কাজই হলো সংকল্প করা। সংকল্প দ্বারাই স্মরণের যাত্রার অনুভূতি করো তোমরা। একে অন্যকে ভিন্ন ভিন্ন বিশেষ সংকল্প দিয়ে অভ্যাস করিয়ে থাকো, তাই না? তো সব কিছু চেক করো। সারাদিনে চলতে ফিরতে কর্ম করতে 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 সম্বন্ধে এসে সময়ের গতি অমূল্য রূপে ছিল কি না? কেননা সময় অমূল্য, সংকল্প সর্বশক্তিমান বানিয়ে থাকেন। আমরা যে এখানে যেরকম ভাববো এই সঙ্গম যুগে আমাদের ভাগ্য সেভাবেই তৈরি হবে। তো আমরা যতক্ষণ বাবার সাথে যোগাযোগ রাখবো সেই সময়টা অবিনাশী হয়ে যায়। আর বাবা হলেন পবিত্রতার সাগর, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, শক্তির সাগর। তো তাকে স্মরণ করলে তার এই শক্তিগুলোই আমার মধ্যে আসবে, আর আমি আত্মার ভাগ্য অবিনাশী সুখ শান্তির তৈরি হয়ে যাবে। তো যেই সময় আমি বাবাকে স্মরণ করছি সেই সময়গুলোই আমার জীবনে সুখ হয়ে আসবে। আর যেই সময়গুলো দেহধারীকে স্মরণ করছি সেই সময়গুলো দুঃখ হয়ে আসবে। আর যদিও তার মাধ্যমে সুখ আসে ক্ষণস্থায়ী, কারণ সেই সুখ থাকবে না, দেহ বিনাশী, তো চলে যাবে সব কিছু। যতক্ষণ বাবাকে স্মরণ করব সেটাই আমাদের ভাগ্য হয়ে থাকবে, আর বাকি যাতে স্মরণ করব সেটা দুঃখ হয়ে জীবনে আসবে। তো আমরা সারাদিনে বাবাকে কতটা স্মরণ করি আর দেহধারীদের কতটা স্মরণ করি। তো সবাই কি বলে যে আমার জীবনে সুখ থাকে না, একটু সুখ পেলে দুঃখ বেশি আসে। অর্থাৎ বাবাকে স্মরণ অল্প করেছি, দেহধারীকে বেশি করেছি, তাই সুখটা অল্প, দুঃখটা বেশি। সুখ কি হলো? দুঃখ নিয়ে নিল কে রে? করেছে কে? আমি তো করে রেখেছিলাম। সেজন্য বাবা বলেন নিরন্তর স্মরণ করো। সবসময় বাবাকে স্মরণ করলে আমরা যে সামনে নাটক করতে যাচ্ছি সেখানে প্রত্যেকটা চরিত্র সুখের পাবো। আমাদের তো অভিনয় দেহধারীর সাথে থাকবে, বাবা তো থাকবেন না। বাবা শুধু এটুকু টাইমই থাকবেন। এটুকু টাইমে আমাদের কি শেখাচ্ছেন? যে আমার থেকে তুমি সুখ শান্তি, আমার যে ভাণ্ডার আছে তুমি নিয়ে নাও, সবটা নিয়ে স্টেজে যাও। তাহলে তোমার ভাণ্ডার ভর্তি থাকলে তুমি প্রত্যেকটি চরিত্র কী পাবে? ভালো ভালো পাবে না? তো কি দিয়ে ভরবো ভাণ্ডার?
এই শুধুমাত্র স্মরণই আমাদেরকে ভরপুর করছে, তাই না? যাকে স্মরণ করব তার থেকে তাই পাবো। বাবার কাছে যা আছে তাই আসবে, দেহধারীকে স্মরণ করলে তার কাছে যা আছে তাই আসবে। দেহধারীর মধ্যে কি আছে? এখন বিকার আছে, অভাব অনটন আছে, রোগ শোক আছে না? তো তাদের স্মরণ করলে সেটাই আসবে, আর সেগুলোই জীবনে এসে আমাদের দুঃখ রূপে আসবে। তো বাবা আমাদের সব রকমভাবে সজাগ করছেন। তাকে চেনার বুদ্ধি যেহেতু আমাদের আছে, ভবিষ্যৎ গড়ার বুদ্ধিও নিশ্চয়ই আমাদের আছে, আর সেভাবেই আমাদের ভাগ্য আমাদের নিজের হাতে গড়তে হবে। তো বাবা এসে আমাদেরকে নিজের ভাগ্য, নিজে ভাগ্যের রেখা টানার কলম দিয়েছেন। অন্য কেউ আমার ভাগ্য রচনা করছেন না, আমার ভাগ্য আমি নিজেই রচনা করছি। তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাই নিজের ভাগ্য নিজে রচনা করছে, লাইন টানছে। তো বাবা বলছেন নিরন্তর সোজা লাইন টানো, আমাকে স্মরণ করো, কারণ বাবার দিকে তাকালে লাইন তো সোজাই থাকবে, দেহধারীর দিকে তাকালে উপর নিচ হবে, তো ব্যাকা ব্যাকা লাইন হবে। তাই আমাদের বাবা নিশ্চিন্ত করছেন, সব চিন্তা বাবাকে দিয়ে তুমি শুধু আমাকে নিরন্তর স্মরণ করো আর খুশিতে থাকো, আর ভাগ্যের রেখা সোজা টানতে থাকো। তো বাপদাদা বারবার বলেন, হে বাপদাদার অতি স্নেহের হৃদয়ের অধিবাসী বাচ্চারা, এখন ব্যর্থ খাতা সমাপ্ত করো, সফল করো। সফল করাই সফলতা। 1 সেকেন্ড চলে গেছে এটা ভেবো না, প্রতি সেকেন্ডে প্রতিটা সংকল্প সফল হয়েছে, এতটা অ্যাটেনশান নিজের উপরে রাখতেই হবে। এতটুকু ফুল স্টপ লাগানোর চেকিং করো, অসতর্ক হয়েও না। বাপদাদা বলেছিলেন, কিন্তু আমি বুঝিনি, সময়ের ব্যাপারে ভাবিনি, সময় এত ফাস্ট যাচ্ছে, ভাবিনি চলে যাবে। বাপদাদা সবার থেকে এখন অসাবধানতা নিতে চান, এটা শুনতে চান না যে আমি বুঝিনি, আমি ভাবিনি। এখন নতুন বছরও সমাগত প্রায়। তো এই নতুন বছর শুরু হওয়ার আগে সংসার থেকে অসাবধানতা, সেই সঙ্গে আলস্য বিভিন্ন রকমের হয়। বছরের বাকি সময়টুকুর মধ্যে সেসব সমাপ্ত করার অভ্যাস শুরু করো, এবং যখন নতুন বছর শুরু হবে তখন সাহস বজায় রেখে বাপদাদার কাছে সংকল্প করো এবং এসব বিদায় দাও। বছরের সাথে এটাও বিদায় দিয়ে দাও। দিতে পারো? দিতে পারো? যে দিতে পারবে সে হাত তোলো। তো যত দুশ্চিন্তা, যত ভাবনা, সব বাবাকে দিয়ে দিতে বলছেন। দিতে পারবেন? বাবাকে নিজের সমস্ত দুশ্চিন্তা অর্পণ করে দিতে পারবেন? দিতে পারলে হাত তুলতে বলছে। তো দিয়ে দেন মন থেকে। বাবা, পরিবার তোমার, এ শরীর তোমার, আমার মন, আমার তন, আমার ধন, সম্বন্ধ সম্পর্ক সব তোমার। দেয়া হয়ে গেল, তো নিশ্চিন্ত। তো দিতে পারলে হাত তুলতে বলছে বাবা। সবাই হাত তুলেছে, বাহ বাচ্চারা, বাহ। হাত তোলাতে তোমরা বাপদাদাকে অনেক খুশি করো। বাপদাদা দেখেছেন যে হাত তোলার রিটার্নের ব্যাপার অনেক বাচ্চার স্মরণে থাকে, আর কেউ কেউ স্মরণে রাখতেও অসাবধান হয়ে যায়। বাপদাদার সাথে খুব ভালো আধ্যাত্মিক বার্তালাপ করে। হয়ে যাবে বাবা, আপনি দেখবেন, এখনই হবে, এখনই হবে। বাপদাদাও এমন অসতর্ক বাচ্চাদের থেকে শুনে মৃদু হেসে দেন। আর কি করবেন? এটা ভালো যে তোমরা ভাবো করতে হবে, করতে হবে, করতে হবে। এটা তোমরা খুব ভাবো, কিন্তু করছো কি করছো না সেই চেকিংয়ে তখন কি বলবে? অসাবধান হয়ে যাও। তো বাপদাদা শুনেছেন, আজ চতুর্দিকে বাচ্চারা যারা নিজের দেশে নিজের স্থান থেকে দেখতে থাকে, সেটাও স্পষ্টভাবে শোনা যায়, দেখা যায়। তো বাপদাদা সম্মুখে আসা বাচ্চাদের এবং যারা তাদের নিজের স্থান থেকে শুনছে এবং দেখছে সেসব বাচ্চাকে এটাই বলেন, এখন তোমাদের পুরুষার্থে সংকল্প আর সঙ্গমের সময়কে আন্ডারলাইন লাগাও। ভালোবাসায় তোমরা মেজরিটি বাচ্চারা পাশ করেছ, ভালোবাসার আধারে নিজেদের ভালো প্রোগ্রেস করছো। ভালোবাসার কারণে, বাবার ভালোবাসার রেসপন্ড পাওয়ার কারণে সামনে এগিয়েও যাচ্ছ। কিন্তু বাবা মনে করেন ভালোবাসায় যেমন তোমরা এগিয়ে চলেছ,
তেমনই স্মরণের সাবজেক্টে অনেক জন্মের বিকর্ম বিনাশ করতে আরও অ্যাটেনশান দাও। তো ভালোবাসি বলেই তো এসেছি ক্লাসে, না? ভালো না বাসা থাকলে তো আসতাম না আমরা ক্লাসে। তাই বাবা বলছেন ভালোবাসার ক্ষেত্রে তুমি 100% নাম্বার নিয়ে পাশ করেছো, কিন্তু বাবাকে স্মরণ করলে জন্ম জন্মান্তরের যে বিকর্ম আমরা করেছি সেই বিকর্ম ভস্ম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো স্মরণের ক্ষেত্রে বাবা আরও অ্যাটেনশান দিতে বলছেন, বিকর্ম বিনাশের ক্ষেত্রে আরও অ্যাটেনশান দিতে বলছেন। বিকর্ম বিনাশ হলে বাবার সাথে একসাথে ফিরে যাবে, নয়তো পিছনে পিছনে যাবে। বাবা মনে করেন যে ভালোবাসার রেসপন্ড সেটাই, যখন তোমাদের প্রিয় আত্মা যা করতে বলে তা অবশ্যই করতে হবে, মেনে সেটা করো। তো যদি আমার মধ্যে কোনো রকম বিকর্ম অর্থাৎ বিকার অংশমাত্রও থেকে যায়, তাহলে বাবার সাথে যাওয়ার অধিকার আমার নেই। বাবার সাথে যেতে গেলে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তো বিকর্ম বিনাশ হবে, এই বিকার বিনাশ হবে বাবার এই কিরণের দ্বারা। বাবাকে স্মরণ করলেই শুধুমাত্র সেই কিরণ পাবো, তবে আমার বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন, বাবা চান যে বাচ্চাদের ভালোবাসা যখন বাবার প্রতি আছে তো তারা যেন সাথে থাকে, রাজধানীতেও যেন ব্রহ্মা বাবার সাথে আসে। রাজধানীতে আসা অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতে আসা। সিংহাসনে বসতে না পারো, কিন্তু রয়্যাল ফ্যামিলির সাথী তো হও। বাপদাদা আগেও বলেছিলেন কিভাবে এটা তোমরা যাচাই করতে পারো। যখন থেকে তোমরা এসেছো, জ্ঞানে তোমাদের যত আয়ু, তত সময় যদি তোমরা বাপদাদার হৃদয় সিংহাসনে থেকে থাকো, তাহলে যে বেশি সময় হৃদয় সিংহাসনাসীন থেকেছে, মাটিতে পা রাখিনি, সে সেই অনুযায়ী রয়্যাল ফ্যামিলিতে কাছের সম্বন্ধে থাকবে, রয়্যাল ফ্যামিলির হবে। তো যাদের ভালোবাসা থাকে তারা ভালোবাসার দায়িত্ব পালনে পিছপা হয় না। যে হৃদয় সিংহাসনাসীন সে দাপর কলিযুগেও সম্বন্ধে থাকবে। যে হৃদয় সিংহাসনাসীন, কার হৃদয় সিংহাসনাসীন? শিব বাবার। শিব বাবার হৃদয়ে যে স্থান পাবে সে শ্রীকৃষ্ণর হৃদয়ে স্থান পাবে, নারায়ণের হৃদয়ে স্থান পাবে। তো শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে শিব বাবার মন জয় করতে হবে। তাই বলছেন যে হৃদয় সিংহাসনাসীন সে দাপর কলিযুগেও সম্বন্ধে থাকবে। কার সম্বন্ধে থাকবে? শ্রীকৃষ্ণের সম্বন্ধে থাকবে, কাছে থাকবে। সেজন্য ভালোবাসার দায়িত্ব পালনকারী সদা হৃদয় সিংহাসনাসীন থাকো এবং জন্ম জন্মের অধিকার নাও। সেজন্য বাপদাদা সব বাচ্চাকে ভালোবাসেন। বাবা সার্টিফিকেট দিয়েছেন যে ভালোবাসার সাবজেক্টে মেজরিটি পাস করেছো। এখন সব সাবজেক্টে পাস করতেই হবে, পাস করতে হবে, পাশে থাকতে হবে। প্রথমবার যে বাচ্চারা এসেছো তারা ওঠো। প্রথমবার এসেছো, অর্ধেক ক্লাস তো নতুন। এসেছো, বাপদাদা আগতদের স্বাগত জানাচ্ছেন। এটা হচ্ছে মধুবনে বাবা মিলন হয়েছে 2010 সালের, তো ডিসেম্বর মাসের 15 তারিখের বাবা মিলন। তো মধুবনে যারা সেই সময় গেছে নতুন, বাবা তাদের জন্য বলছেন। তো বাপদাদা বলছেন, অভিনন্দন তোমাদের, প্রথমবার আসার অভিনন্দন। যদিও লেটে এসেছো, কিন্তু তবুও টু লেটের আগে এসেছো। এখন এই অ্যাটেনশন রাখতে হবে, অল্প সময়ের মধ্যে তীব্র পুরুষার্থী হয়ে নিজের ভবিষ্যৎ যত বাড়াতে চাও ততটাই তীব্র পুরুষার্থ দ্বারা সামনে এগিয়ে যেতে পারো। কেননা এখন তবুও পুরুষার্থ করার মার্জিন আছে। যত এগোতে চাও তত এগোতে পারো। এই দৈবী পরিবার আর বাপদাদা একসাথে তোমাদের ভাইব্রেশন দেবেন অগ্রচালিত হওয়ার জন্য। সেজন্য সামনে এগিয়ে যাও, সাহস বজায় রাখো। সাহস তোমাদের আর সহায়তা বাপদাদার আর পরিবারের। সামনে এগোও, ঠিক আছে তো? হ্যাঁ বলো আর অগ্রচালিত হও। আচ্ছা। মধুবন নিবাসীদের প্রতি, মধুবনের তোমরা তো লাকি। সংগঠনকে অল্প বিস্তর মজবুত করে সাথী বানাও, অন্য কোনো কিছুর জন্য সঙ্গী তৈরি করো না।
এর জন্য মধুবনের উচিত একে অপরকে তাদের সাথে বানিয়ে প্রথম নম্বর নেওয়া। নেবে তোমরা? এখন এভাবে হাত নাড়াও, অতীতকে অতীত হতে দাও। যা কিছুই হয়ে গেছে সবাই দেখেছে, শুনেছে। তাছাড়া মধুবনের যারা, তাদের তো অনেক গোল্ডেন চান্স আছে। সবাই মধুবনের অন্তর্ভুক্ত। সুতরাং যারা মধুবনের, তারা যদি সবাই মিলে, তার মানে এটা নয় যে পাণ্ডব ভবন আলাদা কিংবা অন্য কোনো স্থান আলাদা, না। মধুবন মানে সবাই মিলে এক। তো তোমরা যারা মধুবনের, তারা মনে করছো করবে? যারা করবে হাত তোলো। সবাই তুলেছে। যারা মনে করে এটা করা এমন কি বড় ব্যাপার। বাপদাদা আছেন, দাদিরা আছেন, তো বড় ব্যাপারই তো নেই। দাদিরা কি মনে করো? মধুবনের তোমরা তো নম্বর 1। বাবা সবাইকে বলেছেন এটা করে দেখানোর জন্য। কিন্তু মধুবন তো মধুবনই। তোমরা সবাই ভাইব্রেশন দাও, হয়ে যাবে। কোনো বড় ব্যাপার নয়। বিঘ্নের লেশমাত্র নেই। ঠিক আছে, কিছু হয়েছে, কোনো লেনদেন করেছো, শেষ। কিছু সময় আগে যখন দাদি ছিল, তো একবারই সবাই হাজির পাট পাক্কা করেছিলে, সম্মত হওয়ার পাট পাক্কা করেছিলে। না শব্দ নয়, হাজি। খুব ভালো। তো বাবা যখনই যা আমাদেরকে নির্দেশ দেবেন, তখনই হ্যাঁ বাবা, আমি রাজি। মধুবন প্রথম নম্বরে যাবে। মধুবন অর্থাৎ ওই রাজস্থান যেখানে বাবা মুরলি চালান, তাকে মধুবন বলা হয়। ওখানে তো থাকে না বাবার বাচ্চারা, তাদের জন্য বলছেন। বাপ দাদা মধুবনের জন্য গর্বিত হন, তাই না? প্রতিটা জনের জন্য গর্বিত। এখন মধুবন সামনে এসেছে, কিন্তু বাপ দাদা সব জনকে বলেন, মিষ্টি আত্মারা, হাজির পাঠ সবার পাক্কা? হাজির এই পাঠ সবার পাক্কা? পাক্কা তো না? পুরস্কার তো মধুবনের নেওয়া উচিত। 1 সেকেন্ডে যা অতীত, তাকে অতীত করে ওড়ো। যারা ওড়ে তারা পিছনের সব কিছু ছেড়ে দেয়, তো খুব ভালো। এখন গুজরাট কোনো নবীনত্ব করুক। গুজরাট জোনের টান ছিল, তারা গেছেন। যারা দিল্লির, তাদেরকে বাপদাদা বলছেন নবীনত্ব করো। এখন বাপদাদা সমাচার পেয়েছেন, তো বিদেশ আর দেশের ইউথ মিলে যেটা আরম্ভ করেছে, তাতে ভালো রেজাল্ট হতে পারে। এখন তো ইনভেনশন শুরু করেছো, কিন্তু ভারত কিংবা বিদেশ উভয় পক্ষই মিলেমিশে আরও চমৎকার করতে পারে। এখন তো আরম্ভ করেছো, কিন্তু যারা দিল্লির, তারা ভালোই সাহস রেখেছে, শুরু করেছে। এখন বিশ্বে এটা যেন ছড়িয়ে যায়। তো বিদেশ আর দেশ মিলেমিশে এক ব্রাহ্মণ পরিবার হয়েছে, এবং বিশ্বের সামনে বিশ্বকেও এক বানাবে। শুরু তো হয়ে গেছে। এখন মুসলিমরাও সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন এমন বড় প্রোগ্রাম বানাও যাতে প্রধান দেশগুলো থেকে আসে, আর বিশ্বে এটা প্রসিদ্ধ হোক, সবাই এক পিতার বাচ্চা, নিজেদের মধ্যে এরা ভাই বোন, ব্রাদারহুড, সিস্টারহুড। এই আওয়াজ ছড়িয়ে পড়তে দাও। একই স্টেজে সব দিকের লোকের বিশেষ অনুভব হবে। প্ল্যান তো সবাই বানাচ্ছে, এখন অসীমে যাচ্ছে। সবার জানা দরকার, তখন এটা এক গড ফ্যামিলি, সেটা প্রসিদ্ধ হবে। আর তো সবাই যারাই আসছো, সেবাও করছো, স্বপুরুষার্থও করছো। তাছাড়া এটা যে গডলি কার্য, সেটাও দুনিয়ার জন্য প্রসিদ্ধ হয়ে যাবে। একটা ফ্যামিলি, আমরা একটাই পরিবার। তো যত ব্রাহ্মণ বাচ্চা, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, যে যেখানেই থাকি না কেন, আমরা সবাই মিলে এক পরিবার। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদেরকে বাপ দাদা এখন অভিনন্দন জ্ঞাপন করছেন। প্রতিদিন প্রতিটি ঘন্টা অগ্রচালিত হওয়ার অভিনন্দন তোমাদের। সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সময়ের অপেক্ষা করো না। তোমরা সময়কে যতটা সমীপে আনতে চাও, সমাপ্তি ততটা সমীপে আনতে পারো। সময় উপস্থিত হলে প্রস্তুত হওয়া তোমরা সব ব্রাহ্মণের সংকল্প হওয়া উচিত নয়। সময় উপস্থিত হলে প্রস্তুত হব, এরকম সংকল্প হওয়া উচিত নয়। তোমরা সময়কে সমীপে আনো।
সময় বাবাকে বলে, এখন ব্রাহ্মণ আত্মারা যেন আমি সময়কে সমীপে নিয়ে আসে। প্রকৃতিও বাবাকে বলে এখন সমাপ্তিকে সমীপে নিয়ে আসতে। তো বাপদাদা কি জবাব দেবেন? কি জবাব দেবেন? সময় সমাগত প্রায়, এটা বলবেন? তোমাদের তরফে এই জবাব দেবেন? বলো, কি জবাব দেবেন? বাবা আমাদেরকে দেবী দেবতা রূপে সাজতে বলছে, আমরা না সেজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা দেবী দেবতা রূপে না রেডি হলে তো সত্যযুগ কী করে আসবে? বৈকুণ্ঠ কীভাবে আসবে? আমরা রেডি হচ্ছি না, তাই এই রাতে শেষ হচ্ছে না, সূর্যের আলো উঠছে না। তো যে টাইমে সূর্য উঠবে তার আগে তো আমাদের রেডি হতে হবে। সময় বলছে ওরা রেডি হচ্ছে না, আমি আসতে চাইছি ওরা আমাকে আসতে দিচ্ছে না। প্রকৃতি বলছে ওরা রেডি হচ্ছে না, আমরা শতপ্রধান হব, আমাদের হতে দিচ্ছে না। কারণ এই নতুন সৃষ্টি স্থাপনার কার্যে সবার অংশগ্রহণ করতে হবে, আবার এই পুরানো সৃষ্টির বিনাশেরও কার্যে সকলকে অংশগ্রহণ করতে হবে। তো প্রকৃতিও ইশারা দিচ্ছে, বারবার কি ইশারা দিচ্ছে? যে প্রকৃতির দ্বারাই তো কি হবে, লাস্টের বিনাশটা সম্পূর্ণ পরিবর্তনটা প্রকৃতির দ্বারাই হবে। কারণ রাত শেষ হয় প্রকৃতির দ্বারাই, তাই না? আমরা ঘুম থেকে উঠি বা না উঠি, সূর্য তো সূর্যের টাইমে উঠবে না, প্রকৃতির দ্বারাই তো হচ্ছে না। কেউ 10টা পর্যন্ত ঘুমালেও তো সকাল তো হয়ই, তো প্রকৃতির দ্বারাই তো হয় সব কিছু। রাতের বিনাশ, দিনের শুরু আমার উপর নির্ভর করে না, তাই লাস্টের এই রাতের বিনাশ তো প্রকৃতি করবে, তাই না? তো প্রকৃতি বলছে আমরা এখন করতে চাই, আর ব্রাহ্মণ বাচ্চারা এখনও দেবী দেবতা রূপে সাজছে না, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। বাবা ওদের বলুন তাড়াতাড়ি সেজে গুজে নিতে। বাবা এখন কি জবাব দেবেন? তাই বাবা বলছেন এখন সমাপ্তি সমীপে নিয়ে আসা, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ বানানো। কেননা বাপদাদা একলা যাবেন না, বাচ্চাদের সাথে যাবেন। বাচ্চাদের নিতে এসছেন, বাচ্চাদের না নিয়ে কি একা যাবেন? বাচ্চাদের সাথেই তিনি যাবেন। তো ডেট ফিক্স করো, কত সময় পর্যন্ত? কাজ তো তোমাদের দেওয়া হয়ে থাকে, এখন নিজেদের মধ্যে পরামর্শ করে নিও বাপদাদা কি জবাব দেবেন প্রকৃতিকে। প্রকৃতি খুব উদ্গ্রীব হয়ে আছে, দুঃখী আত্মারা মনে মনে আর্তনাদ করছে। এখন বেশি করে মনসা সেবা বাড়াও। তোমরা মনসা সেবা করছো, কিন্তু এটা লাগাতার বর্ধিত হওয়া দরকার, আরও বাড়াও। কেননা প্রকৃতি এবং দুঃখী আত্মারা বাবার কাছে আসে, কাতর স্বরে চিৎকার করে। তো তোমরা তাদের কিছু শান্তি ও সুখের অনুভূতি করাও। 1 সেকেন্ডের হলেও তারা শান্তি চায়, তাদের শান্তি দাও। কেউ ক্ষুধার্ত হলে যেমন মনে করে যে কোনো কিছু যদি সামান্যও পেয়ে যায়, অল্প কিছু পেলেও তো পেটটা ভরবে, তো সেরকম প্রত্যেকে শান্তির পিপাসু, প্রেমের পিপাসু, সুখের পিপাসু। কারণ এই খাবার পাচ্ছে না তারা, তো তাদের একটু খেতে দাও, বাবা বলছেন। তো এখন মনসা সেবা বাড়াও। বাচ্চা সেবা তো চলছে, বাপদাদা খুশি। আচ্ছা, বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা স্মরণে রেখো, আর অন্যদেরও স্মরণ করিয়ে দিও। আচ্ছা, বাপদাদা হৃদয় সিংহাসনাসীন বাচ্চাদের বিশ্ব কল্যাণের কর্তব্যে যারা সদা অগ্রগামী, তাদেরকে বাপদাদা দৃষ্টি দিতে দিতে হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন আর অভিনন্দন জ্ঞাপন করছেন। অভিনন্দন, অভিনন্দন। প্রত্যেক বাচ্চা দূরে বসেও সম্মুখে থাকার অনুভব করছে, এবং বাপদাদা সব বাচ্চাকে হৃদয়ে সমাহিত করে বাচ্চাদের সবাইকে নমস্কার নমস্কার বলছেন। তো স্বয়ং ভগবান ঈশ্বর, যাকে পাওয়ার জন্য কি না কি করেছি, বা দুনিয়া এখনও কি না কি করছে, তিনি আমাদের মতো বাচ্চাদেরকে নমস্কার জানাচ্ছেন। তা আমার বাবা কত নিরহংকারী। अच्छा, बाप दादा के दिल तख्त नशीन बच्चों को विश्व कल्याण के कर्तव्यों में सदा आगे बढ़ने वालों को बाप दादा दृष्टि देते हुए दिल का प्यार और मुबारक हो दे रहे हैं। हर एक बच्चा दूर बैठे भी सम्मुख अनुभव कर रहे हैं, और बाप दादा सभी बच्चों को दिल में समाते हुए सभी बच्चों से नमस्ते नमस्ते कर रहे हैं। हम रूहानी बच्चों की
रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बरदान स्नेह और शक्ति रूपेर बैलेंसের দ্বারা সেবা করে সফলতা মূর্ত ভব। এক চোখে যেমন বাবার স্নেহ আর আরেক চোখে বাবার দ্বারা প্রাপ্ত কর্তব্য সেবা সদা স্মৃতিতে থাকে, ঠিক এমনই স্মৃতিমূর্ত হওয়ার সাথে সাথে এখন শক্তি রূপও হও। স্নেহের সাথে শালে শব্দবান এমন হতে হবে যা যে কোনো কারো হৃদয় যেন বিদীর্ণ করে দিতে পারে। তো স্নেহের সাথে শব্দবানও এমন হতে হবে যা যে কোনো কারো হৃদয় যেন বিদীর্ণ করে দিতে পারে। মা যেমন বাচ্চাকে যে কোনো শব্দে শিক্ষা দিয়ে থাকে, তো মায়ের স্নেহের কারণে সেই শব্দ রূঢ় বা কটু বোধ হয় না। তেমনি জ্ঞানের যে সত্য বিষয় আছে তা স্পষ্ট শব্দে শিক্ষা দাও, কিন্তু শব্দে যেন স্নেহ সমাহিত থাকে, তবে সফলতা মূর্ত হয়ে যাবে। স্লোগান সর্বশক্তিমান বাবাকে সাথী বানিয়ে নাও, তবে অনুতাপ থেকে রেহাই পাবে। অব্যক্ত ইশারা জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। যেমন সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে, তেমনি মাস্টার সর্বশক্তিমানের স্টেজে শক্তি ও বিশেষত্বরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ার অনুভব করো। তার জন্য আমি মাস্টার সর্বশক্তিমান বিঘ্ন বিনাশক আত্মা এই শ্রেষ্ঠ সমানের স্মৃতি সেটে স্থিত হয়ে যোগের জ্বালারূপ বানাও, তবে কোনো বিঘ্ন সামনে পর্যন্ত আসতে পারবে না। তো আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বিঘ্ন বিনাশক আত্মা, এই সমানে থেকে যে কোনো আমাদের সেবাকে প্ল্যান করতে হবে, তবে কোনো বিঘ্ন সামনে পর্যন্ত আসতে পারবে না। ওম শান্তি।